নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি গণেশ চতুর্থী স্পেশাল ছাতুর মোদকের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই ছাতুর মোদক বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ছাতু, ছোলার ছাতু নিয়ে নিয়েছি কোকোনাট পাউডার আর পাউডার সুগার, নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, বাড়িতে বানানো 1 লিটার দুধের খোয়া ক্ষীর, 1 মুঠো ভেজানো কাজু, কিশমিশ আর অ্যালমন্ড, নিয়ে নিয়েছি আখের গুড়, এলাচের পাউডারও আমি নিয়ে নিয়েছি, আর 2টো জায়ফলের টুকরো নিয়ে নিয়েছি আমি স্টাফিংটার মধ্যে গ্রেট করে দেব বলে। কেশর নিয়ে নিয়েছি আর ঘি তো অবশ্যই নিয়ে নিয়েছি। এইবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। এইবার ভিজিয়ে নেওয়া কাজু, কিশমিশ, অ্যালমন্ডকে আমি একটু শ্যালো ফ্রাই করে নেব। শ্যালো ফ্রাই করে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। কাজু, কিশমিশ, অ্যালমন্ডকে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দিয়েছি। আমি সুজিটা দেখাতে ভুলে গিয়েছি। আমি 1/4 কাপ সুজি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন কোকোনাট পাউডার, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি বা পাউডার সুগার। এগুলোকে নাড়াচাড়া করে আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দিলাম। এইবার মিক্সার গ্রাইন্ডারে পাউডার সুগার, কোকোনাট পাউডার আর সুজিটাকে দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব 1 টেবিল স্পুন খোয়া ক্ষীর আর ভেজে তুলে রাখা কাজু, কিশমিশ, অ্যালমন্ড, দিয়ে দিলাম 5 টেবিল স্পুন দুধ। এর একটা পেস্ট বানিয়ে নিলাম। ফ্রাইং প্যানে আবারও 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারে যে আমি পেস্টটা বানালাম সেটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি স্টাফিং তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে ঘিয়ের সাথে পেস্টটাকে এপিট ওপিট করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া জায়ফল। স্টাফিংটা কিন্তু আমার মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, দেখুন। এইবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিলাম আরও 2 টেবিল স্পুন গাওয়া ঘি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। ঘিটা গরম হলে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ছাতু দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আখের গুড় আর দিয়ে দেব 1/4 কাপ দুধ। দুধ, গুড় আর ছাতুকে খুব ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না প্যানের গা ছেড়ে আসে ছাতু, ততক্ষণ কিন্তু মিক্স করে যেতে হবে। দেখুন মোটামুটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে ছাতুটা। আমি এর মধ্যে এলাচের পাউডার দিয়ে দিলাম। দেখুন হাত দিয়েও আমি দেখিয়ে দিলাম ছাতুটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে। আমি একটা ডো বানিয়ে নিয়েছি ছাতুর, আর স্টাফিংয়েরও ডো বানিয়ে নিয়েছি। স্টাফিং থেকে ছোট ছোট বলের মতো বানিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে ঘি লাগিয়ে দুপাশে ছাতু দিয়ে পিছন দিকে আমি হোল করে নিয়ে ওর মধ্যে আমি এক একটা করে বল দিয়ে মোদকগুলো রেডি করে নিচ্ছি। আবারও আমি
মোল্ডের মধ্যে ঘি লাগিয়ে দুপাশে ছাতু দিয়ে পেছন থেকে আমি স্পুনের সাহায্যে এক্সেস ছাতুটাকে বার করে নিয়ে বলটাকে ভেতরে দিয়ে বাইরেটা আমি ছাতু দিয়ে ফিলিং করে দিচ্ছি। এইভাবে সব মোদকগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি গণ্যু বাবাকে নিবেদন করার জন্য মোদক কিন্তু একদম রেডি করে ফেলেছি। ওপরে আমি কেশর দিয়ে গার্নিশিং করে দিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।